আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব পাটের শাক দিয়া ডাল। তো এখানে আমি 1/4 কাপের আড়াই কাপ ডাল নিয়ে আমি এই ডালটা ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। এতে দুইটা লাভ হবে। একটা হইলো তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে, রান্না হয়ে যাবে, আর একদিকে হলো ডালের ভিতরে যে কালো ময়লাটা থাকে সেই ময়লাটা ধুলে উঠে যাবে, মানে ডালটা রান্না করলে কালো হবে না। তো আমার ডালটা প্রায় 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখছিলাম। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখন রান্না করব। এখানে আমি পাট শাক নিয়েছি একাডি। শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে আমি লম্বা লম্বা করে হাতের সাহায্যে কেটে নিয়েছি। এটা আমি বটি দিয়ে কাটি না, হাতের সাহায্যে কেটে নিয়েছি। এখন এখানে আমি একটা ফ্রাই প্যান বসাইছি। এর ভিতরে আমি ডালটা দিয়া এখানে আমি রসুন কাটা, কাঁচামরিচ কেটে এগুলো আমি দিয়া একবারে ডালটা বসাই দেবো পরিমাণ মতো পানি দিয়ে ডালটা রান্না করার জন্য। এর বেশি পানি দেওয়া যাবে না, দিলে ডালটা বেশি পাতলা হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। এই পরিমাণেরই পানি দিতে হবে। আপনারা ডাল বাড়াই কমাই নিতে পারেন। এখানে আমি ঢাকনা দিয়ে এখন ডালটা বলক আসলেই রসুন কাটা, কাঁচামরিচ কাটা এগুলো দিয়ে দেবো। ডাল রান্না করলে আপনারা রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, আর শাক থাকলে তো আরও একটু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়। এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ কেটে দিয়েছি, রসুন দিয়েছি বড় সাইজের একটা, লবণ 2 চামচ, আর হলুদের গুঁড়া আধা চামচ। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঘুটনির সাহায্যে ঘুটে আমি এখানে শাকটা দিয়ে দেবো। আমি এখন পাটের শাকটা দিয়ে দেবো। এই পাটের শাকটা আপনারা অন্য অন্য ডাল দিয়ে রান্না করে খেতে পারেন, খেসারির ডাল, মুগ ডাল, কিন্তু এই মুসুরি ডালটা দিয়ে রান্না করলে বেশি মজা হয়। ডালটা দিয়ে শাকটা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না। বেশিক্ষণ রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তার জন্যে আমি 3 থেকে 4 মিনিট রান্না করব। একটু ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেবো। ডালটা আমার রান্না করা শেষ। এখন আমি বাগার দেব। যেহেতু পাটের শাক বেশিক্ষণ লাগে না রান্না করতে। এখানে আমি একটা ফ্রাই প্যান বসাইছি, এটার ভিতরে আমি 3 থেকে 4টা মরিচ ভেঙে মাঝখান থেকে দিয়ে দেবো বাগারের জন্য, আর পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়া আমি বাগার দেবো। বাগারটা একটু বাদামি কালার হলে আমি বাগার দিয়ে দেবো। আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, মজা লাগে। ডাল দিয়া পুঁই শাক, পালং শাক, এগুলো এই শাকগুলো রান্না করে খাওয়া যায়।
আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এখানে আমি বাগার দিয়েও বেশিক্ষণ ডালটা রান্না করব না। বাগার দিয়ে বেশিক্ষণ ডাল রান্না করলে একটা বাগারের একটা যে সেন্ট আসছে ওটা থাকে না। এই জন্য আমি আর 2 মিনিট ডালটা একটু বলক দেবো, বলক দিয়ে উঠিয়ে নেব। ডালটা আমার রেডি। এখানে আমি একটা নাগামরিচ নিয়েছি, আপনারা যে জাল খেতে পছন্দ করেন নাগামরিচ দিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।